পায়ে মোজা আছে, ডাইন পার মোজা টান দিয়ে খুলছে, খুলে পিছনে ধরছে, বেশ বড় বড় আছে। চিন্তাতে কামটা দেখেছে মালটা রাখে কথা। ওই যে হেলিকপ্টারের দুইটা টাকা দেখে যে নাট বল্টু আছে, নাট বল্টুতে পেঁয়াজ দিয়ে যে কোনো কায়দা রেখে দিয়েছি। আইসে বলছে আল্লাহ তুমি বাঁচাইছে। একটু পরে গেছে বিয়ে, দড়ি মানুষটা সুইচ দিছে, নিজ দিয়ে ডেলিভারি হচ্ছে, উপর দিয়ে খালি গোলাপ জল ছুটতেছে। ওখান থেকে বের হয়ে আসে বউ বলতেছে আমি বাথরুমে গেছি, দেখ আমার কি অবস্থা। তো বউ বলতেছে যে তোমার তুমি অনেক ডায়াবেটিসের রোগী, বিয়ে হলো পল্লিকের মানুষ, পোলা কুরবানি খাচ্ছে, তার হাতে তুমি পাল্লা দিয়ে খায়, এখন তুমি বাথরুম তুমি শরীর মরির নষ্ট করছো, কাপড় তোর কারণ কাপড় তোর তুই যাবে বউ যায় ওনাও সরল মনে যায় সুইচ দেয়া, মানে আপনার বাথরুমে বসে নিজ দিয়ে ডেলিভারি উপর দিয়ে খালি গোলাপ জল ছিটতেছে। চিনতে পারে গোলাপ জল আসে করতে, টাকা দেখে যে ওই যে মোটা 12 আনা শেষ। তা আমাদের অবস্থা হচ্ছে বাজান, তাই জনগণ কথা ঠিক কিনে ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে বদল শুনতে হবে। কি জানি আমি বলতেছিলাম, মনে আছে কি? একটুকু মনে নাই। আমার বাইরে আমার মা ফাতেমা বলল তাহলে আমি দেখে আসবো যে এই নিয়তটা জান্নাতের সর্দারিন হবে কেমন মানুষ। আপনার আমি জান্নাতের সর্দারিন, আমার আগে আগে কোন মহিলা জান্নাতে যাবে আমি দেখতে চাই। মা ফাতেমা বোরখা পরিয়া বাজান কাকুরের বাড়িতে গেছে, যাইয়া ঘরে ঘরে যায় নক করছে, দেখে বলে কে গো আপনি আমার বাড়িতে নক করতেছেন? বলে আমি হলাম হযরত আলীর স্ত্রী হযরত ফাতেমা। বলে মা ফাতেমা আপনি কি জন্য আসছেন? বলে মারে আমি তোমার সাথে সাক্ষাৎ করবার জন্য আসছি। এবার কাকুরে বলে মা ফাতেমা আপনি বেজার হয় না, মা রাগ হয় না, বাবাটা তাড়াতাড়ি হবে সাইডে সাইডে তুমি বেজার হয় না, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই মা, আগামীকাল আসবে গো মা, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব তোমার সাথে দেখা করবার জন্য। মা ফাতেমার সাথে বদল দেখা হলো না, মা ফাতেমা বদল ফিরে চলে আসলো। ওলা গান আপনার রাতের বেলায় কাপুরের স্বামী কাপুরে যখন বাড়িতে আসলেন, কাপুরের স্ত্রী বলে স্বামী আমার হযরত ফাতেমা, মা ফাতেমা যিনি জান্নাতের সর্দারিনী হবে সে আমার সাথে সাক্ষাৎ করবার জন্য আসছে। কাকুরা বলে বিবি রে ফাতেমার সাথে কি তুমি সাক্ষাৎ করো নাই? বলে স্বামী আমি আপনার বিনা অনুমতিতে আমি মা ফাতেমার সাথে সাক্ষাৎ করতে পারি না, আজকে আপনি অনুমতি দিবেন, আগামীকাল ফাতেমা আসবে তার সাথে আমি সাক্ষাৎ করব। কাকুরা বলে বিবি রে অনুমতি দিলাম ফাতেমার সাথে তুমি সাক্ষাৎ করো। সুবহানাল্লাহ। পরের দিন ফাতেমা কাঠুরিয়ার বাড়িতে গেছে, বাজান সত্য ছেলে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মা ফাতেমা কাঠুরিয়ার বাড়িতে যাইয়ে বাজান সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। বাড়ির মধ্যে থেকে জবাব আসছে ওয়ালাইকুম আসসালাম। কি গো মা আপনি কি আসছেন? বলে হ্যাঁ আমি আসছি। মা আপনার সাথে আমার সাথে আমার ছোট্ট ছেলে হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। বলে ও গো মা দাদি মাফ করবেন গো মা, আমি অনুমতি নিয়েছি আপনার সাথে দেখা করবার জন্য, কিন্তু আপনার ছেলের সাথে আসবে এই অনুমতি তো আমি আমার স্বামীর কাছ থেকে নিইনি। দাদু মাফ করবেন, চলে যান, আগামীকাল আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি রাখবো। চিল্লাইয়া কর মারহাবা। পরের দিন কাঠুরিয়া বাড়িতে এসে বলে বিবি রে মা ফাতেমার সাথে কি তোমার সাক্ষাৎ হয়েছে? মা ফাতেমা কি তোমারে বলছে? বলে স্বামী রে ফাতেমার সাথে এখন পর্যন্ত সাক্ষাৎ হয় নাই। কেন বিবি, কেন তুমি সাক্ষাৎ করো নাই? বলে আমি অনুমতি চাইছি ফাতেমার জন্য, কিন্তু তার ছোট ছেলেকে নিয়েছে, এই অনুমতি তো আমি নেই, এই জন্য আজকে আপনি আমাকে অনুমতি দিবেন, আগামীকাল আসলে তার সাথে আমি সাক্ষাৎ করব। কাঠিরে বলে বিবি রে আমি তোমার অনুমতি দিলাম। পরের দিন মা
মা ছোট্ট ছেলেকে রাখিয়া বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে করে নিয়ে গেছে। যাইয়া আপনার বাড়ির বাইরে থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইর। কি গো মা, তুমি কি অনুমতি নিয়েছো? আমি আসছি। বলে মা আমি অনুমতি নিয়েছি। আজকে কাকে সাথে করে আনছো? বলে আমার বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে করে এনেছি। হযরত মা ফাতেমাকে বললেন কাঠিরের বিবি, বলে মা ফাতেমা বেদবি মাফ করবেন না, আপনার ছোট ছেলে আসবে এই অনুমতি স্বামীর কাছ থেকে নিয়েছি, আপনার বড় ছেলে আসবে এই অনুমতি তো আমার স্বামীর কাছ থেকে নেই নাই। আগামীকাল আসবেন, আমি অনুমতি নিয়ে রাখবো। যখন মারহাবা। আর আমরা হাজি যদি হজ করে আসি, এক বাড়িতে যাইতে আর অনুমতি দরকার পড়ে না, ঘুমোর দিয়ে রওনা করি। কথা কথা তারপরে একজন মহিলা, সুন্দর মহিলা দেখলে ভাবি না, কথা কয় না, আছে না? ও সুন্দরী মহিলা দেখলে মিষ্টি মিষ্টি কথা হচ্ছে, ভাবি এক গ্লাস পানি দে, তাহলে এক গ্লাস পানি দে, এক গ্লাস পানি খা। বাবির হাতের এক গ্লাস পানি খায় আমার আপনার শীতল হয়ে গেছে। বাবি আপনার চেহারা না খুবই সুন্দর, তাই তোমার ভাই আমার থুয়ে আবার বিয়ে করবে। প্রত্যেকটা মানুষের দুইটা করে বিয়ে করা দরকার আমার হিসেবে, কারণ একটার কাছে গেলে ওইটা যদি রাগ করে তখন কয়, যদি ওইটার কাছে গেলে রাগ করে কয় তুই কথা বললি না, ওই চললে মারা যাবে, টান দেবে তা যাওয়া লাগবে না, এই যদি দরকার। হ্যাঁ বুড়ো মানুষের কথা বাড়ির যায় না, আজকে খবর আছে খাওয়া কাম নেই, কোনটা খাওয়া কাম নেই, কত মৌলানা হয়েছে বাচ্চা অন্তরে গানা লিখবে নাকি, এক থেকে বাদ দিবার ভালো নাই, আমার কয় আর একটা। আমি অসত্য কথা একটা বলি, চিন্তা করে দেখেন প্রত্যেকটা মা পুরুষই শতকরা 95% পুরুষ আর একটা বিয়ে করার জন্য আশা করে বেশি আছে, কিন্তু পারে না, যে কোনো কারণে পারে না। দেশের যে আইন আর যে অবস্থা, মেয়েদের বিয়ে করা খুবই সহজ, স্বামীকে তালাক দেওয়া মেয়েদের খুবই সহজ, আর বউ যদি খারাপ হয় পুরুষের ওই বউকে তালাক দেওয়া তার খুবই কঠিন হয়ে যায়, দেশে নিয়েও সংসার করা লাগে। কারণ পুরুষ যদি বিয়ে করবে চায়, ওই যে নারী নির্যাতন কেস করবে, 14 বছর শিক্ষা লাগবে। আর মহিলা যদি স্বামীকে পছন্দ না হয়, এখন বলবে যে তোর ভাত আমি খাবো না, কিচ্ছু করতে পারবে। কথা বল, সরকার তার পক্ষে আছে, সরকার আমাদের বিপক্ষে, আর মা বোনদের পক্ষে হলো সরকার। সরকারই তো নারী পক্ষে তো যাবে, এখন তো ঠিক করবে। ইলেকশনের সময় ঠিক মতো নারী ভোট দিয়ে আমরা বসে থাকি। হ্যাঁ, খালি নারীর আসলে তলে থাকবো, ছোটবেলা মার আসলে তলে থেকে মানুষ হচ্ছে বড় আগে, বড় আসলে তলে থাকতে ঠিক কবি মরিয়ে নাও, এই হিসাব দিতে হবে। আল্লাহ হাবিবের প্রেমতের বলে করে লক্ষ্য করে শুনুন, আমার মেয়েদের বলে শুনতে হবে না। ফাতেমার সাথে বদল তার সাক্ষাৎ হয়ে গেল না। হযরত হুসাইন আর হাসান রাদিয়াল্লাহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ও বাবা, ও নানা, আমার নানা তুমি বলেছো আমার মা ফাতেমা জান্নাতের সর্দারিনী হবে, এই মহিলাটা আগে জান্নাতে যাবে। কিভাবে যাবে নানা আমারে বোঝা। আমার আল্লাহ কেন আমার মাকে জান্নাতে সর্দারিনী বানাইলো? আমার মা তো আগে জান্নাতে যাওয়ার কথা, কিন্তু আমার মায়ের আগে কাকুয়ের বউ কেন আগে জান্নাতে যাবে? এই হিসাব তোমার কাছে আমি চাই। আমার নবী বলেন না ফাতেমা
তুমি জানো না আল্লাহ যখন জান্নাতে দিবে গো মা তোমাকে একটা ঘোড়ার উপরে চড়াইবে মা ফাতেমাকে ঘোড়ার উপরে চড়াইয়া কাফুরের বিবি আপনার ওই ঘোড়ার লাগাম ধরে ধরে বাজান যাবে তাহলে সম্মান তার বেশি যে লাগাম ধরলো তার বেশি নেই যে ঘোড়ার উপরে রইল তার বেশি হায় রে মানুষের জ্ঞান রে আল্লাহ কত বেটা ছাড় যাতে বেটা ছাড় না পুরুষ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এদের দিন হিসেবে জান্নাত নসিব করে আমিন বল আচ্ছা এমপি সাহেব যদি উন্নত আসে এমপি সাহেব গাড়ির মধ্যে থাকে আর সামনের থেকে বাজান বাসে হুইসেল পারে সাইড কার দাম বেশি তাকে ঠিক করেন না কার দাম বেশি এখন তো পরিষ্কার বুঝতেছেন তাহলে মা ফাতেমা যাবে ঘোড়ার উপরে সরিয়ে আর কাফিরের বিবি লাগাম ধরে দেবে সম্মান কার বেশি ফাতেমা জোরে কোন সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ তোমার করে দিছে মা সাহায্যে জাগে লাগাম ধরে ধরে যাবে তারপরে ওই জায়গা যাইয়া আপনার গেটের সামনে যখন দাঁড়াইবে মা ফাতেমা ঘোড়ার পিছতে থেকে যখন নামবে এই মা ফাতেমার পা বাবা জানাগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে জোরে জোরে কর সুবহানাল্লাহ মায়ের পায়ে নিচে আজকে সন্তানের বেহের আজ এই সন্তানটা মা বাবার বাদান কোন কদর করে না মা বাবাকে দেখতে পারে না আল্লাহ বলে অকদর রব্বকা হে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তাবুদু আমার গোলামি করো ইল্লাহু আমার বندگی করো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন বান্দারে আমার দাসত্ব আমার গোলামি করবার পর নিজ নিজ পিতামাতার খেদমত করো আজ মা হইছে বুড়ি গান গাইতে আমার বুড়ি বাবা হলো বুড়ো পিঠের উপর ধরে ধরে বুড়ো শ্বশুর হলো আব্বা জান শাশুড় হচ্ছে আম্মা জান বিয়ে করতে পিয়ারা জান ওই সব জানেন জান পরমের মার কথা লাগে না ভালো শাশুড়ির কথা মিষ্টি মার কথা লাগে না ভালো শাশুড়ির কথা মিষ্টি বাবার কথা নিমতি যা শ্বশুরের কথা চিনি বাবার কথা নিমতি যা শ্বশুরের কথা চিনি জোরে জোরে বলুন ঠিক কিনে মানুষেরা যুবকেরা মা বাবা হলো ফরজ শ্বশুর শাশুড়ি হলো নফল আজকে আমরা ফরজের মূল্য নাই আরো নফল নিবেদন টানাটানি করি বিয়ে করছে বিয়ে করবার পর 5 মাস হওয়া সময় পাই নাই ছেলে বেতন বাইকে নিছে এই কয়েকদিন আগে আমাদের এলাকার একটা ছেলেকে বললাম ভাই কয়টা ছেলে বিয়ে করেছে কয় 2টা ছেলেকে বিয়ে করেছি কয় একসাথে আছে কয় ভাইজান দুঃখের কথা বলবো কি মনে হয় দুধ দিয়ে গোসল করায় দুধ কলার চিনি দিয়ে ওর মুখে ভরা দেই কমকে কয় বিয়ে হইতে হয় আমার পাই নাই 5 মাস পরেই আমার বৌমা ছেলেকে নিয়ে আলাদা খায় কথা কথা কান্দের বলে স্বামী রে তোমার বাপ দেখতে পারে না তোমার মা প্যান প্যান করে তোমার বাবার প্যার পেরিতে আমার ভালো লাগে না বাইতে যদি না না তুমি গলা শুনি দিবানি জেলে জেলে বুড়ো সোহামি একটা ডালে 3-4 পানি তবু ডালে টানা টানি খাওয়ার সময় হয় না রে সোহামি নিয়ার বাপ মা আসলে বাড়ি ছেলে বাজারে যায় তাড়াতাড়ি গরু বস্তু আনে রে তখনই নিয়ার বাবা ঘরে বসে গরু বস্তু খাচ্ছে বসে ছেলের বাপ মা থাকে রে তাকাইয়ে কথা কথাকে অবস্থা বলতেছি দাদা খারাপ লাগতেছে এটা অবস্থা কিন্তু তাই এই অবস্থাকে পড়ে চায় না খালি এসে তেল টেনে ও সাপের এদিনে পাইছিস করে রে সাপের মধ্যেই নাম্বার আছে
তা রসুল বলা যায় নাই, সেই কথা মানুষ এমনি কাঁদো, বোঝেও না সোজেও না, কথা কথা। ওই দেখেন না বাবার বাড়ি যা লাফালাফা কেটে বিগে হয় অজ্ঞান হওয়া পড়ে যাও, জ্ঞান থাকে না, বাবার বাড়ি যা জিকির করে অজ্ঞান হওয়া পড়ে যাও, মসজিদে জিকির করে কোনোদিন অজ্ঞান হলে না, বাড়ির জিকির করে কোনোদিন অজ্ঞান হলো না, বাবার বাড়ি যা তুমি অজ্ঞান হও, ও বাপ দেখা এগুলি ফাঁসি বাপ দাও, এগুলি বাংলাদেশের মানুষ বোঝে। আর বাংলার মানুষ বোকা না, এত বোকা মনে করেন না। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার হযরতে আমার নবী বিদায় হয়ে গেলেন, আবু বকর 1 নম্বর খলিফা, 2 নম্বর খলিফা হলো হযরতে ওমর। ওমর যখন খলিফা হলেন, উমর ফারুক দখল করলে বাজান আপনার 96 দেশের বাদান প্রদান জোর কন্যার হাওয়া, পৃথিবীর দখল করলে 2 দেশটা দখল করতে পারলে বাদান হযরত ওমর পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে যাবে। এরা খুব খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে মনে করে দিই না, কানা বসা করতেছে, ওই যে বাবার বাড়িতে জিকির করছে, বাবার বিপক্ষে গেছে। ব্যাপারটা হচ্ছে এইরকম, আমি যে দল করি, আমি যে কাজ করি, আমি যে পীরের কাছে মরিদ হয়েছি, সেইটা যদি আমার পক্ষে কথা হয়, আমার পক্ষে যদি কথা হয়, আমার পীর সাহেবের পক্ষে যদি কথা হয়, আমার নেতা নেত্রীর পক্ষে যদি কথা হয়, সেটা যদি গীতা মহাভারতেও যদি বলা হয়, তারপরও না কথা ঠিক আছে, কথা কথা। আর হক কথা যদি কোরআন হাদিসে যদি বলা হয়, সেটা যদি পিসাবের বিপক্ষে যদি যায়, নেতা নেত্রীর বিপক্ষে যায়, কোরআন দিয়ে বললেও বলবে না কথা ঠিক নেই, মোট আনসাইন্টিফিক কথা বল। মানুষ কানাঘুষা কখন করে? যখন পিসাবের বিপক্ষে যায়। বাবার বিপক্ষে গেলে কোনো কথা হয় না, পিসাবের বিপক্ষে গেলে মানুষ বেরিয়ে রাখা যায়। গুঁড়ো কিনলে গুড়ি গুড়ি করে, হ্যাঁ বাপের বাপ দেখে পিসাবের যা বাপ কইতেছে, বাবা ভিক্ষা করে খায় না, বড় কাজ করে খায়, ও পীরের পায়ে যা সালাম করতেছে, কথা কয় না, এ ফোনটাকে বাদ দাও। বুঝেই শোনা হচ্ছি না, ঠিক আছে, যে এত যদি বেটা কথা হয় কে শুনবে? পিসার বেটা কথা কয় না। পিসাবের বাড়ির কাছেও আমার বাড়ি, আমারই বাড়ির কাছে পিসাবের বাড়ি, পিসাবের বাড়ির কাছে আমার বাড়ি। পিসাবে 6 জেলার লোক চেনে, 3 জেলার লোক চেনে, 4 জেলার লোক চেনে, বাক্সাংসারিক সারা বিশ্বের মানুষ চেনে। পিসাবের বাড়ির কাছের লোক আমার বাড়ির কাছের লোক পিসাব, এখন তো ঠিক ঠিক করবে, পিসাবের বাচ্চা ঠিক মতোই লাগা দিবেন। আর ওই পিসাব করলে বাচ্চান্তরে গেলে বাচ্চা বাড়াবে না। মানুষের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কে করে? বড় বড় পীর সাহেবরা করে, কারণ তার যদি পক্ষে যায়। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। ওমর ফারুক দখল করবার পরে আপনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে গেলেন হযরত ওমর। অর্ধ পৃথিবীর যখন প্রেসিডেন্ট হযরত ওমর বললেন, আমার দেশে এই 2 দেশের ওমর ফারুকের জেলের মধ্যে যত গুলি কয়েদি আছে, যত গুলি আসামি আছে, আমি ওমর ঘোষণা করে দিলেন সমস্ত জেলখানার দরজা খুলে দাও, আমি সব কয়েদি আসামিদেরকে আমি আজাদ করে দিলাম। চিল্লাইয়া কলমার হাওয়া, দরজা খুলে দিলেন আর ঘোষণা দিলেন ওমর তোমাদের আজাদ করে দিয়েছে, মাফ করে দিয়েছে, তোমরা যার যার বাড়িতে চলে যাও। এরপরে বাদান 1 সপ্তাহ পরে বাদান জেলখানা পরিদর্শন করবার জন্য গেলেন। ওমর বললেন, যাও প্রত্যেকটা জেলখানা পরিদর্শন করো, দেখো জেলের মধ্যে বাদান মানুষ আছে কিনা। 3 দিন পরে যায়
দেখে এক জেলখানার ভিতরে একজন যুবতী মহিলা, এই নিয়ে তাকে বলে মা গো হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জেলখানার দরজা খুলে দিয়েছে, প্রত্যেকটা আসামিকে কয়েদিকে মুক্ত করে দিয়েছে, যার যার বাড়িতে চলে যাও। না সব কয়েদি চলে গেছে, আপনি কেন যান নাই? এবার মেয়েটা বললেন আপনি কে? বলে আমি জেলখানা পাহারাদার, জেলখানা তদন্ত করবার জন্য আসছি। এবার মেয়েটা বলে আমি জেলখানা থেকে বাড়াইতে পারি, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর যদি আমাকে নিতে আসে তবেই জেলখানা থেকে আমি বের হব, নসিব জেলখানা থেকে আমি বের হব না। সিরিয়া কর্মার হাওয়া। সিরাজগঞ্জ জেলার থেকে একটা কয়েদি যদি ছেড়ে দেওয়া যায়, সে কয়েদি যদি বলে যে প্রধানমন্ত্রী রিসিভ করে যদি আমাকে না নিয়ে যায় আমি জেলখানার থেকে বের হব না, প্রধানমন্ত্রী যাবে আবার ছেলে পানিশমেন্ট দে। হ্যাঁ সাহস কি ব্যাটা? আমার মতো প্রধানমন্ত্রী, আমার মতো মন্ত্রী তোকে আজাদ করে দিচ্ছে, চাই বলো আবার তোকে রিসিভ করবার জন্য যাবো নাকি? এটা বললো আমি যাইতে পারি, জেলখানার থেকে বের হবো, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর যদি আমাকে এখান থেকে রিসিভ করে নিয়ে যায় তার সাথে আমার কথা আছে। সুবহানাল্লাহ একটু বলে। আর আমরা যদি বলি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো, এমপির সাথে কথা বলবো, সুযোগ পাবো? 32টা চামচের সাথে যোগাযোগ করা লাগবে, তা ভাবে মামু দেওয়া লাগবে। কথা কয় না? কি দেওয়া লাগবে? সিরিয়াল দেওয়া লাগবে। জেলখানা পাহারাদার পরিদর্শন করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, প্রত্যেকটা জেলখানা পরিদর্শন করেছি, একজন কয়েদি একজন আসামি নাই, কিন্তু একটা জেলখানার ভিতরে যায় দেখি একটা 18 বছরের যুবতী বসে আছে। হুজুর ওই মেয়েটা বের হবে, আপনি গেলে আপনার সাথে কথা আছে, তারপরে সে বের হবে, নসিব সে বের হবে না, আপনাকে যায় বের করে নিয়ে আসতে হবে। হযরত ওমর বলল তাড়াতাড়ি আর দেরি করো না, গোড়াটা দাও। হযরত পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর গোড়ায় সরিয়ে বদন জেলখানার দরজার পাশে আসিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। মেয়েটা উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম। মেয়েটা বলে আপনি কে? হযরত ওমর বলল মা আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি একজন গুনাহগার, আমি হলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সিল্লিয়া কর্মার হাওয়া। আপনি আমাকে নিতে আসছেন? বলে হ্যাঁ মা, সবাইকে আজাদ করে দিয়েছি, ঘর থেকে বের হয়ে গেছে, যার যার বাড়িতে চলে গেছে, আপনি কেন বাড়িতে যান নাই? যখন দখল করেছেন আমার দাদা, আমার বাবা, আমার মা বাবা আমাকে রেখে পালাইছে, সব আসামি যারা যারা বাড়িতে চলে গেছে, আমি কার বাড়িতে যাব? এই জন্য আমি জেলখানার মধ্যে বসে বসে কাঁদতেছি আর আপনার অপেক্ষা করতেছি। হযরত ওমর বলেন মা তোমার মা আর বাবার যখন খবর নাই গো মা, যতদিন পর্যন্ত তোমার মা তোমার বাবাকে খুঁজে না পাবে না, এতদিন পর্যন্ত তুমি আমার বাড়িতে থাকবে। জোরে করো সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি যাব না, আমি যাইতে চাই, একটা গার্জিয়ান নিয়ে আমি বের হব। কেমন গার্জিয়ান চাও? বলে মা কেমন গার্জিয়ান চাও? মেয়েটা বলে আমিরুল মুমিনিন আমার একটা এখন গার্জিয়ানের দরকার, আপনি কি বলবেন না? আমার 18 বছর বয়স, আমার একটা স্বামীর দরকার, স্বামীকে গার্জিয়ান বানাইয়া এখান থেকে আমি কলমা পড়িয়া বউ হয়ে আমি একজনের বাড়ি যেতে চাই। হযরত ওমর বলেন না পুলিশের থানার মধ্যে আসো, তারপরে বোরকা পরিহিত আসো গো মা। মা তুমি যদি রাজি থাকো মা, আমার ছেলে আব্দুল্লাহ, আপনার আমার ছেলে আব্দুল্লাহ 7 লক্ষ কোরআনের হাফেজ, আমার ছেলে আব্দুল্লাহর বউ বানাইয়া আব্দুল্লাহ সাথে দিয়ে দিয়ে তোমাকে বৌমা বানাইয়া আমার বাড়িতে তোমাকে রাখতে চাই, তুমি যদি রাজি থাকো। আমিরুল মুমিনিন
খলিফাতুল মুসলিমিন আপনার প্রস্তাব ভালো হুজুর, কিন্তু আমি আপনার কথা রাখতে পারবো না। কেন রাখবে না? কেন তুমি রাখবে না? আমার ব্যাপারটি কি তোমার পছন্দ হয় না? বলো হুজুর গো, তার আগেই আপনার ছেলের আপনার প্রস্তাবের আগে আমি একজনকে কথা দিছি, যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছেন, রে আমার রাষ্ট্রে ছেলের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা আছে। আমার কথা বুঝতেছেন না? ওমর চিন্তা করতেছে, আমার রাষ্ট্রে আমার দেশে জেলখানার মধ্যে তোমরা প্রেম আর ভালোবাসা করছো, আর মেয়েটা বলে না না, ওই রকম প্রেম ওই রকম ভালোবাসা করি নাই যেই রকম ভালোবাসা বর্তমান যুবক আর যুবতীরা বাদল করে চিল্লাইয়া কর ঠিক কিনে, ওই রকম ভালোবাসা না। আপনি জানেন না, আমি যখন কলমা পড়ে মুসলমান হয়েছি, আর আমার বাবা আমাকে এই আপনার 10 বছর বয়সের থেকে 18 বছর বয়স হয়ে গেছে আমার, তাহলে আজ 8টা বছর ধরে আমি এই জেলখানার ভিতরে আছি। আমার দাদা আমাকে সকালবেলা 5টা চাবুক মারে, সন্ধ্যার সময় 5টা চাবুক মারে। আমি যখন চাবুকের আঘাত খাইয়ে অজ্ঞান হয়ে জেলখানার মধ্যে যখন পড়ে যাই, তখন আমার বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানায় এসে হাজির হয়ে যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেলখানায় আসিয়া আমার মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দেয় আর বলে, মা তুই কান্দিস না। আমার নবী আমার কপালে চুমা দেয় আর বলে, বুনি তুই কান্দিস না, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আমি বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম আনার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। নবী গো, আপনি আমাকে কি দিবেন? আমার নবী বললেন, তুমি কি চাইলে কি পাইবে খুশি হবে। মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কিছু চাই না, আপনার নাতি হযরত হোসাইনের বউ হতে চাই। চিল্লাইয়া বল মারহাবা। না ফাতেমা স্বপ্নের মধ্যে বলেছে, মা তুমি কাঁদো না, তুমি ইসলামের জন্য কষ্ট করেছো, আল্লাহ তোমাকে এর জন্য জান্নাতে দিয়ে দিবে। এবার মেয়েটা বলে, মা রে, আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিবে, আমি কলমা পড়ছি দেখি আল্লাহ জান্নাতে দিবে, আপনি কি দিবেন গো মা? মা ফাতেমা বলে, মা তুমি কি চাও বাবা? বলে, মা আমি তেমন কিছু চাই না মা, আপনার ছোট ছেলে হযরত হোসাইনের আমি বিবি হতে চাই, বউ হতে চাই। ফাতেমা কথা দিয়েছে আমার ছেলে হোসাইনের সাথে তোমার বিয়ে হবে। চিল্লাইয়া বল সুবহানাল্লাহ। আমার নবী স্বপ্নের মধ্যে হযরত হোসাইন দাদি আল্লাহু তাআলা আনহুকে, মা ফাতেমা হযরত হোসাইন দাদি আল্লাহু তাআলা আনহুকে বদন স্বপ্নের মধ্যে দেখাইছে, বাবা তুমি যদি জীবনে বিয়ে করো এই মেয়েকে ছাড়া তুমি বিয়ে করবে না। আমার নবী স্বপ্নের মধ্যে বলেছে, নাতি রে, যদি তুমি বিয়ে করো গো ভাই, এই মেয়ে ছাড়া আর জমিনে বিয়ে করো না। চিল্লাইয়া বল মারহাবা। হুজুর আমি কথা দিয়েছি হযরত হোসাইনের সাথে আমি হোসাইনকে বিয়ে করবো। আমি বললাম, মা হোসাইনের সাথে আমি তোমাকে বিয়ে দেবো গো মা, চলো মা তুমি এখান থেকে বের হও। বোরখা পরাইয়া হযরত ওমরের বাড়িতে নিয়ে গেলাম। ওমর বলল, মা তুমি থাকো, আমি তোমার বিয়ের গতকালি করবার জন্য যাচ্ছি। হযরত আলীর কাছে যাইয়া বাড়িতে যাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আসসালামু আলাইকুম ইয়া হালাল আইয়া হালাল ভাই। উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরুল মুমিনিন। খলিফাতুল মুসলিমিন, কেন আপনি আমার বাড়িতে আসছেন? আপনি যদি খবর দিতেন আমি নিজে আপনার বাড়িতে যাইতাম, কষ্ট করে কেন আসছেন? দেখে বলে, আলী রে, আমি পেছনের হিসাবে আসি না, আমি আসি আজকে তোমার বাড়িতে আসছি গত হিসাবে। চিল্লাইয়া বল মারহাবা। কি আমিরুল মুমিনিন, বুড়ো কালো কি আপনি আমাকে বিয়ে করাতে চান? আমার
বিয়ের গটকালি করতে চান? কয় না না, তোমারও না আমারও না, বিয়ের গটকালি করব তোমার ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হযরত আলী বললেন ঠিক আছে। ইতিমধ্যে কথাবার্তা বলতে বলতে হযরত হুসাইন আসলেন, এসে বলে মুরব্বিরা দুইজন কি বলতে চান? বলে বাবা তোমাকে বিয়ে করাতে চাই, সুন্দর একটা বউ পাইছি। হযরত হুসাইন বললেন আমি সুন্দর বুঝি না, কালো বুঝি না, আমি ওই মেয়েটাকে বিয়ে করব। আমি চারটা প্রশ্ন করব, চারটা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারে আমি হুসাইন সেই মেয়েটাকে বিয়ে করব। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেল মেয়েটার কাছে। হযরত আব্দুল্লাহকে তুমি স্বামী হিসেবে কবুল করে নাও, হুসাইনের সাথে তোমার বিয়ে হবে না। কেন হবে না? বলে হুসাইন চারটা প্রশ্ন করবে, হুসাইনের মতো মানুষ যদি চারটা প্রশ্ন করে তোমার মতো মহিলা উত্তর দিতে পারবে না। এবার মেয়েটা বললে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কেউ না পারলে আমি পারবো ইনশাআল্লাহ। সিল্লায়া কল মারহাবা। ইমানের জোর আছে, আমি পারবো, সুবহানাল্লাহ। আর আমার গুণী খালি আমাদের গুণী যা বলবে যে কত কবরের মধ্যে কয়টা প্রশ্ন করবে, হেরা করলে এইগুলি পারবে না, এই উত্তর দিতে পারবে না। খালি পারবে যদি কও যে অমুক দিন কি কি সিরিয়াল শুরু হবে, তখন কয়া দিবি। কথা কয় না রে, এগুলি ঠিকই মনে রাখে। সন্ধ্যার সময় যদি কাজা করে, সকালবেলা আগে যাই কাজা আদায় করে। আমার এইগুলি বললো তো স্ত্রীকে এই স্টার জলসা দেখার জন্য অনেক মহিলা মার খায় সামনে, তারপরও কাজে স্টার জলসা ছাড়বো না, তো ছাড়তে পারি স্টার জলসা ছাড়বো না। ফেসবুকের মধ্যে দেখছেন আমাদের সাজাদপুর একটা ছেলে বিয়ে করছে, ছেলেটা বলতেছে আমার মা বাবা খেদমত করা লাগবে। আর ওই ছেলের বউ, ছেলেটা কাজ করে আসে, অফিস থেকে আসে শুয়ে পড়ে,